হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি অলোক বিশ্বাস আপনাদের সাথে। আর আজকে আপনি এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে ফটোশপের আর্টবোর্ড টুল সম্পর্কে A to Z ধারণা। অর্থাৎ আপনি ফটোশপে কিভাবে মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন সে বিষয়ে আমি প্রপার ধারণা আপনাদেরকে দিব। ইলাস্ট্রেটরে মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করাটা খুবই সহজে আপনারা সবাই জানেন, বাট অনেকেই ফটোশপে আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় মাল্টিপল আপনারা জানেন না। তো শুধুমাত্র তাদের জন্য যারা এখনও পর্যন্ত এই মাল্টিপল আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় এবং আর্টবোর্ড টুল সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা যারা জানেন না তাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে পরিপূর্ণ ধারণা দিতে যাচ্ছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা পরিপূর্ণ ধারণা পাবেন ফটোশপের আর্টবোর্ড টুল সম্পর্কে। তো চলুন, প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের ফটোশপ সফটওয়্যারটা আমরা ওপেন করব। আমি অ্যাডোবি ফটোশপের 2020 ভার্সনটা ইউজ করছি। আপনারা চাইলে আরও নতুন আপডেট ভার্সনগুলো ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এখন দেখছেন এখানে ফটোশপের যে ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে ফটোশপের মেন ওয়ার্কিং স্পেস। তো এখানে আপনি ওয়ার্ক স্পেসের ভিতরে বিভিন্ন ধরনের আর্টবোর্ড ক্রিয়েট করে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের প্রথমেই যেটা করতে হবে, ফাইল থেকে এখানে নিউ থেকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার আগে যে ডায়লগ বক্সটা আসবে সেটা আপনি ভালো করে দেখবেন। যদি এখানে আপনি কোনো কাস্টম সাইজের আর্টবোর্ড তৈরি করতে চান তো আপনার প্রথমে এখানে সেই সাইজটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। এখানে যেমন ওয়েটটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে 1920 ওয়েট দেওয়া আছে। এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে 1920 ওয়েট দেওয়া আছে। তো আপনি চাইলে এটা রাখতে পারেন, অথবা আপনি যদি চান কোনো কাস্টম সাইজের পিক্সেল দিতে চান আপনি সেটাও দিতে পারেন, এবং আপনি তারপরে এখানে থেকে হাইটটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি কাস্টম কোনো হাইট সিলেক্ট করতে চান সেটা করতে পারেন। আপনার আর্টবোর্ডের আপনি যে সাইজটা রাখতে চান সেই সাইজটাই আপনার এখানে হাইটটা দিতে হবে। দেন আপনি রেজুলেশন কত চাচ্ছেন, আপনার আর্টবোর্ডের রেজুলেশন কত চাচ্ছেন সেই রেজুলেশনটা আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে 300 রাখতেছি, আমি এখানে হাইটের জায়গায় রাখতেছি 1080 এবং ওয়েটের জায়গায় রাখতেছি 1920। তো আপনারা আপনাদের মতো করে কাস্টম যে আর্টবোর্ড আপনারা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই সাইজে আপনারা দিতে পারেন সব কিছু। দেন এখান থেকে আর্টবোর্ডসের যে নামটা দেখছেন আপনারা, এখান থেকে আর্টবোর্ডসের যে অপশনটা পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়া আছে। অবশ্যই এই জায়গাটা আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে আপনাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। আপনি যদি এখানে অপশনটা সিলেক্ট করা না থাকে আপনি এখানে এইটার ক্লিক করার মাধ্যমে আপনি এটা টিক মার্ক দিতে পারবেন, আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেন সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন, তারপরে আপনাকে একটা ক্রিয়েট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে যে আপনি ইন্টারফেসে দেখতে পাচ্ছেন, এখানে ইন্টারফেসের ভিতরে একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর্টবোর্ড 1। সুতরাং এখানে আর্টবোর্ড 1 নামের আপনি যে কাস্টম সাইজ দিয়েছেন, কাস্টম যে রেজুলেশন দিয়েছেন সেই অনুযায়ী একটা আর্টবোর্ড এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে আর্টবোর্ড টুলটা ইউজ করে আপনি মাল্টিপল আর্টবোর্ড তৈরি করতে পারেন ফটোশপের মাধ্যমে। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমি কার্সারের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে আর্টবোর্ড টুলস। এখানে আর্টবোর্ড টুলসটা লেখা আছে, এইটা হচ্ছে আর্টবোর্ড টুলসের সেই টুলসটা যেটার মাধ্যমে আপনি মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন। এখন এইটা আপনি কিবোর্ড কমান্ড আপনি ভি প্রেস করেও এইটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি অন্য টুলসে যদি আপনার সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনি যদি কিবোর্ড থেকে ভি প্রেস করেন দেন আপনার নর্মালি ফাস্ট যত দ্রুত তার সাথে আপনার ওই অপশনটা সিলেক্ট হয়ে যাবে। সুতরাং আপনি আর্টবোর্ড টুলসটা আপনি সিলেক্ট করতে পারবেন কিবোর্ড থেকে ভি প্রেস করলে, অথবা আপনি মাউস থেকে এখানে এই অপশনটা আপনি সিলেক্ট করলেও আপনি আর্টবোর্ড এই টুলসটা আপনি ইউজ করতে পারবেন। এখন আর্টবোর্ড টুলসটা সিলেক্ট করার পরে আমি একটা নতুন আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করব সেম স্ক্রিনে। কিভাবে করি আপনি একটু দেখেন। এটার জন্য প্রথমে আগে আমি একটু ছোট করে নিচ্ছি। আমার এই যে আর্টবোর্ডটা আছে এটাকে আমি একটু ছোট করে নিলাম। আমি এটা অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বাটন ক্লিক করে স্ক্রল বাটনে আমি ডাউন দিকে প্রেস করলেই আমি এটা ছোট হয়ে যাচ্ছে। দেন আপনি নতুন যে আর্টবোর্ড 2 নম্বর ক্রিয়েট করবেন সেটা ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই মাউসের লেফট বাটন প্রেস করে আপনার চেপে ধরে আপনি কতটুকু পরিমাণ করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি চান কাস্টম কোনো আপনি পিক্সেলে আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যে প্রপার্টিজ দেখতেছেন, এখানে প্রপার্টিজ থেকে আপনি চাইলে এইটা হাইট কতটুকু হবে, ওয়েট কতটুকু হবে, এইটা
আপনার আর্টবোর্ডের যদি কোনো নতুন প্রিসেট চাই যেগুলো আপনার ফটোশপে অলরেডি সেভ করা অবস্থায় আছে, যেমন আপনি যদি চান যে আইফোন এক্সের একটা প্রিসেট নিয়ে আপনি এখানে আর্টবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, দেন আইফোন এক্সের আপনি সাইজে আপনি একটা ডিজাইন করবেন, তো আপনি সেই প্রিসেটটা এখানে সহজেই আপনি এখানে ফটোশপ কিছু কাস্টম প্রিসেট আপনার অলরেডি করে রাখছে, সেখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারেন। অথবা আরও বিভিন্ন ধরনের প্রিসেট এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো প্রিসেট আপনার প্রয়োজনীয় মতো আপনি নিতে পারেন। অথবা আপনি যদি চান আপনি কাস্টমভাবে প্রিসেটটা তৈরি করবেন, তাহলে এখানে হাইট কত হবে, ওয়েট কতটুকু হবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ড কালার। আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আসলে আপনি আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা কী চাচ্ছেন, এখানে হোয়াইট চাচ্ছেন অথবা ব্ল্যাক চাচ্ছেন, ট্রান্সপারেন্ট চাচ্ছেন অথবা আদার অন্য কোনো কালার চাচ্ছেন। আমি এখানে হোয়াইটটাই রাখছি, আপনারা যে কোনো কালার আপনারা রাখতে পারেন অথবা ট্রান্সপারেন্ট রাখতে পারেন। তো রাখার পরে আপনারা দেখেন অটোমেটিকলি ওই আর্টবোর্ডটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখান থেকে যদি না যান, সেমি প্রপার্টিসের এই যে আপনি যে ইয়েটা দেখতেছেন, সাবমেনু বারটা দেখতেছেন, এইখান থেকেই আপনি হচ্ছে আর্টবোর্ডের যে টুলসটা আছে, এই আর্টবোর্ড টুলসের এই টোটাল প্রপার্টিসটা এখানে আপনার শো করবে। এখান থেকে আপনি চাইলে এই যে হাইটের জায়গাটা আমি যখন এখান থেকে যে কোনো আমি সিলেক্ট করে দিতে পারি, যেমন এখানে 650 আছে, আমি চাচ্ছি 800 পিক্সেল করে দিতে। 800 পিক্সেল লিখে আমি ইন্টারপ্রেস করার সাথে সাথে 800 পিক্সেলের আমার আর্টবোর্ডের সাইজটা হয়ে গেল হাইট। দেন আমি এটা চাচ্ছি ওয়েটটা চাচ্ছি আমি 1000 আমি পিক্সেল চাচ্ছি, তো 1000 আমি লিখে ইন্টারপ্রেস করার সাথে সাথে 1000 পিক্সেলের আমার ওয়েটটা হয়ে গেছে আর্টবোর্ডের, দ্বিতীয় আর্টবোর্ডের। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর্টবোর্ড নম্বর 2। আর এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক করতে চান, এখানে ব্ল্যাক হয়ে গেছে। আপনি যদি ট্রান্সপারেন্ট করতে চান, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, বাট এখানে হোয়াইটটা পেয়ে যাচ্ছে আর কি, বাট এটা ট্রান্সপারেন্ট হয়েই আপনাকে সেভ হবে। দেন আমি এখানে হোয়াইট করে রাখছি। এখন আপনারা দেখছেন যে এখানে আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনাদের যদি আরও আর্টবোর্ডের দরকার হয়, মাল্টিপল আর্টবোর্ডের দরকার হতেই পারে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যদি সেম আর্টবোর্ড আপনার দরকার লাগে আরও 2টা 3টা অথবা আরও 5টা অথবা আরও বেশি, সেক্ষেত্রে আপনি যদি ডান পাশে আর্টবোর্ড ক্রিয়েট করতে চান, তো আপনি প্লাস অপশনটা যেখানে আছে ডান পাশের, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে ডান পাশে আরেকটা আর্টবোর্ড নাম্বার 3টা হয়ে যাচ্ছে, ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেন আপনি যদি আরও চান, আরও ডান পাশে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, তো আর্টবোর্ড নাম্বার 4, এখানে আর্টবোর্ড নাম্বার 4 ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনি চান না আপনি নিচের দিকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নিচের দিকের একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি চান আপনি উপরে একটা আর্টবোর্ড ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে উপরের প্লাস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখন আপনি যদি চান লেফট সাইডে আর্টবোর্ড করবেন, সেক্ষেত্রে লেফট সাইডের প্লাসে আপনাকে ক্লিক করার সাথে সাথে আপনার আর্টবোর্ড হয়ে যাবে অনেকগুলো। এখন প্রত্যেকটা আলাদা আলাদা আর্টবোর্ডে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করতে পারবেন আপনার প্রয়োজন মতো বিভিন্ন আর্টবোর্ড ক্রিয়েট করে। তো দেখলেন, বুঝতে পারলেন যে কিভাবে আর্টবোর্ড আসলে ক্রিয়েট করতে হয়। এখন আপনি এটা সেম সাইজে কিন্তু আর্টবোর্ডগুলো হচ্ছে, আপনি যদি এখান থেকে সাইজগুলো চেঞ্জ করতে চান, অবশ্যই আর্টবোর্ডটা আপনি সিলেক্ট রাখবেন। ওই আর্টবোর্ডটা সিলেক্ট রাখার আপনার যে ওইটা হচ্ছে আপনার এই যে লেয়ার অপশন থেকে আপনি ওই আর্টবোর্ডের অপশন, মানে এখানে আর্টবোর্ড 9-এর অপশনে আপনি আছেন। এখন আপনি যদি চান যে আপনি আর্টবোর্ড 8-এ রাখবেন, আপনি আর্টবোর্ড 8-এর নম্বরে আপনি এই যে লেয়ারের যে অপশনটা আছে, এখানে লেয়ার থেকে আপনি আর্টবোর্ড 8টা এখন সিলেক্ট রাখছেন। আপনি চাচ্ছেন আর্টবোর্ড 8টা আমি নর্মালি একটু বড় করতে চাচ্ছি, এই আর্টবোর্ডটা যেভাবে আছে আমি তার থেকে একটু আপনি বড় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আর্টবোর্ড টুলের যে টুলটা আছে, এই আর্টবোর্ড টুলটা অবশ্যই সিলেক্ট রাখতে হবে। দেন আপনি এখান থেকে হাইটটা যদি আপনি চান, মনে করেন আমি 1500 হাইট চাচ্ছি, এখানে 1500 হাইট আমি দিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো আমার আর্টবোর্ডের নিচের দিকে কিন্তু হাইটটা চলে আসছে। সুতরাং আপনি চাইলে আপনি এটাকে ধরে একটু উপরের দিকে দিয়ে দিতে পারেন। আপনি ক্লিক করে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আপনি হচ্ছে উপরের দিকে নিয়ে যেয়ে আপনি এই আর্টবোর্ড 8 নম্বরটা আপনি হাইটটা বড় করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটা। আপনারা যেটা দেখলেন আর্টবোর্ড টুল সম্পর্কে আমি A to Z আপনাদেরকে দেখালেন, কিভাবে আপনি মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারেন, একটা আর্টবোর্ডের সাইজটা আপনি কিভাবে আপনি চেঞ্জ আনতে পারেন, তারপরে আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা আপনি কি রাখতে পারেন, সেই সম্পর্কে আপনাদেরকে আমি পরিপূর্ণ একটা ভিডিও দিয়ে পরিপূর্ণভাবে আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। তো আমি আশা করব আপনারা যদি পরিপূর্ণ ভিডিওটা দেখতে পারেন অথবা দেখে থাকেন, অবশ্যই আপনাদের আর্টবোর্ড টুল সম্পর্কে ব্যাপক ধারণা হয়ে যাবে।
এবং আর্টবোর্ড টুল সম্পর্কে আর কোনো প্রবলেম আপনাদের থাকবে না। তো আশা করব যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে আসেন এই পর্যন্ত, অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখে আসুন, তাহলে আর্টবোর্ড সম্পর্কে আপনারা আর্টবোর্ড টুল সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই, আমরা আর বেশি লেন্থি করব না। এখন যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এবং অন্য যারা আপনাদের পরিচিত আছে যারা এই বিষয়ে ফটোশপ শিখতে চায় তাদেরকে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে সে আর্টবোর্ড টুল সম্পর্কে ধারণা পাবে, ফটোশপের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল সম্পর্কে সে ধারণা পাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আসবো নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষা করুন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।